খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা? ভূমিকম্পের সময় যদি কেউ নামাজে থাকে তাহলে এই অবস্থায় তার কি করা উচিত? যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না, এটা কি সঠিক? চোখে সুরমা লাগানো কি সুন্নাত? আর সুরমা লাগানোর পর যদি অজু করি সুরমার কালার থেকে যায় এতে কি অজু হবে? সিজদার সময় জুব্বা টাকনো নিচে চলে যায় তো কি করব? মৃত মানুষ ভুল করে থাকলে আমরা তাকে মাফ করে দেই, কিন্তু আমরা ভুল করে থাকলে মৃত মানুষ কিভাবে মাফ করবে? নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে? প্রচণ্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে? চোখে ওয়াটারপ্রুফ কাজল লাগালে অজু করলে অজু হবে কি না? ঠান্ডার সমস্যার জন্য অজু না করে তায়াম্মুম করি, এটি আমার জন্য সবসময় জায়েজ কিনা? আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি। মাহবুবা জান্নাত তাসনিন আপনি জানতে চেয়েছেন ঠান্ডার সমস্যার জন্য অজু না করে তায়াম্মুম করি, এটি আমার জন্য সবসময় জায়েজ কিনা? বোন মাহবুবা, যদি আপনার ঠান্ডা এতই মারাত্মক হয় যে আপনি ঠান্ডা পানি ব্যবহার করলেই আপনার প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে পড়েন, গরম পানি করবার কোনো বিকল্প ব্যবস্থা নাই, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন। আর যদি ঠান্ডা পানি ব্যবহার করলে সামান্য একটু অসুবিধা হয় তাহলে তার কারণে আপনি তায়াম্মুম করতে পারবেন না। আর যদি গরম পানির ব্যবস্থাও থাকে আর সেটা ব্যবহার করলে আপনার অসুবিধা খুব বেশি না হয় তাহলেও আপনি তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন না। ইস্তাব্রো বাণী এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই। আপনি খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন। আপনি স্বাভাবিকভাবে যদি সালাত আদায় করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফোম থাকার কারণে অনেক দূর ডেবে যায়, যার কারণে রুকু সিজদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালাত আদায় করতে পারেন না, সিজদা সঠিকভাবে করতে পারেন না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য খাটে দাঁড়িয়ে সালাত আদায় করা উচিত হবে না, এটা কমপক্ষে মাকরু হবে, অপছন্দনীয় হবে, তবে সালাত হয়ে যাবে। যেহেতু সালাত স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয়, শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না, রুকু সিজদা যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ব্যাঘাত সৃষ্টি হয়, যার কারণে এরকম জায়গায় সালাত করা উচিত নয়। আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা চকিতে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। আবদুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে? দেখুন, নামাতে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেজদা দেওয়ার ব্যাপার নাই। আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর্যায়ের ভুল হবে না, তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয় সেক্ষেত্রে আপনি 3 আয়াত বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন, তারপরে যদি ভুল হয় তাহলে ইনশাআল্লাহ সেখানে আপনার সালাত হয়ে যাবে। কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবেই না, সিজদা সাহুতে এটি কুলাবে না। রাশিদুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন প্রচণ্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে? ভাই শান্ত, প্রচণ্ড শীতে ফরজ গোসল এর ক্ষেত্রে আপনি ঠান্ডা পানিতে গোসল করা কষ্টকর হলে আপনার জন্য ছাড় রয়েছে। সেই ক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অঙ্গহানি হতে পারে, প্রচণ্ড রকমের রোগ দেখা দিতে পারে, জীবন নাশের ভয় হয় আপনার, অথচ গরম করার কোনো ওয়ে না থাকে, এরকম যদি হয় তাহলে আপনি তায়াম্মুম করতে পারেন। এরকম কোনো সিচুয়েশনে যদি পড়েন, এরকম কোনো জায়গায় যদি থাকেন, কিন্তু সচরাচর আমাদের দেশে যে পরিমাণ শীত পড়ে, কিছু এলাকাতে পঞ্চগড় ইত্যাদিতে অনেক বেশি শীত পড়ে, সেখানে এরকম কোনো সিচুয়েশন থাকতে পারে। কিন্তু নর্মালি অন্যান্য এলাকাগুলোতে ঢাকার আশেপাশে বা অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ শীত পড়ে তাতে পানি ব্যবহার করলে অঙ্গহানি হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে পড়বে, এরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেই জায়গা থেকে এটি আমাদের জন্য করা জায়েজ হবে না, অর্থাৎ তায়াম্মুম করে নামাজ আদায় করা জায়েজ হবে না, গোসলই করতে হবে। আর গরম পানির ব্যবস্থা কম বেশ প্রায় বেশিরভাগ জায়গায় আজকাল থাকে, একটু কষ্ট হয়, হয়তো একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, অন্যরা জেনে যাবে, তাতে কি, আমার তো আল্লাহ তাআলার ফরজ নির্দেশ পালন করতে হবে, যার কারণে এটি আপনার অবহেলা করা যাবে না। আসমা হাসানাত রিমা বোন আপনি জানতে চেয়েছেন ভূমিকম্পের সময় যদি কেউ নামাজে থাকে তাহলে এই অবস্থায় তার কি করা উচিত? দেখুন, ভূমিকম্পের সময় সালাতরত অবস্থায় থাকলে তিনি যদি মনে করেন যে ভূমিকম্পের মাত্রাটি একটু বেশি এবং এটি তার জীবন নাশের মাধ্যম হতে পারে, কারণ হতে পারে, তাহলে সেক্ষেত্রে তিনি সালাত ছেড়ে দিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন। কারণ ফরজ সালাতের মধ্যে থাকা অবস্থায় যদি জীবন হুমকির মধ্যে পড়ে যায় তাহলে জীবন রক্ষার খাতিরে তাকে সালাত ত্যাগ করা জায়েজ রয়েছে। ফাতেমা বেগম জানতে চেয়েছেন চোখে ওয়াটারপ্রুফ কাজল লাগালে অজু করলে অজু হবে কি না? যদিও এটা ইউজ করলে প্রলেপের মতো কিছু দেখি না। দেখুন, ওয়াটারপ্রুফ কাজল সম্পর্কে আমার ধারণা নেই, তবে
চোখের পাপড়িতে উপরের অংশে যদি এরকম কিছু লাগানো হয় তাহলে সেক্ষেত্রে প্রলেপ না হলেও সেটি অজু না হওয়ার কারণ হওয়ার কথা। তার কারণ হলো ওয়াটারপ্রুফ হওয়ার মানেই হলো যে সেখানে সেটার কারণে ত্বকে পানি লাগছে না, আর ত্বকে পানি না লাগলে অজু হবে না। অতএব আলাদা আবরণ তৈরি হোক বা না হোক, যদি ত্বকে পানি না পৌঁছে তাহলে অজু হবে না। তো এই বিষয়টি নির্ভর করবে আসলে বিষয়টির প্রকৃতির উপরে। এই ওয়াটারপ্রুফ কাজল এটার প্রকৃতিটা কি সে সম্পর্কে আমি যদি বিস্তারিত জানতে পারি তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মুজাহিদুল ইসলাম শওকাত আপনি জানতে চেয়েছেন, যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না, এটা কি সঠিক? যদি সঠিক হয় তবে সূরা বাকারা কতটুকু পড়তে হবে? ভাই মুজাহিদুল ইসলাম, এটা সঠিক এবং এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে। সূরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো ভাষায়, সেখানে জিন শয়তান প্রবেশ করে না। এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন? এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত, কোনো লিমিটেশন নাই যে এত আয়াত পড়বেন। যত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন। নিজে পড়তে না পারলে তেলাওয়াত, রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন। যদি অনেক উলামা একরাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন, কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও বাসা বাড়িতে জিনের উপদ্রব কমে যায়, মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ। আশরাফুজ্জামান সিয়াম আপনি জানতে চেয়েছেন, মৃত মানুষ ভুল করে থাকলে আমরা তাকে মাফ করে দেই, কিন্তু আমরা ভুল করে থাকলে মৃত মানুষ কিভাবে মাফ করবে? দেখুন, আপনি যদি কারোর প্রতি ভুল করে থাকেন, অন্যায় করে থাকেন, তাহলে তিনি মৃত্যুবরণ করলে তার কাছ থেকে আর মাপ নেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্যই তো একজন মুসলিম জীবদ্দশায় মানুষের সঙ্গে সকল হিসেব নিকেশ চুকিয়ে রাখবেন। কারোর প্রতি অবিচার করলে, অন্যায় করলে, কারোর হক নষ্ট করলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে সেটাকে পরিষ্কার করে রাখবেন। এটি একজন মুমিনের জন্য করা উচিত, দেরি করা উচিত নয়। কারণ আমার অধিকার যার কাছে আছে, তিনি যদি, যার অধিকার আমি নষ্ট করেছি, তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে কিয়ামতের দিন কেউ কাউকে ছাড়বে না। মৃত্যুর পরে আর তাকে সন্তুষ্ট করা কঠিন। তবে হ্যাঁ, এরকম পরিস্থিতিতে আল্লাহ তাআলাকে যদি খুব বেশি সন্তুষ্ট করতে পারেন, আল্লাহ তাআলা কোনো কোনো হাদিস থেকে বোঝা যায় যে ওই ব্যক্তির পক্ষ থেকে তার যে পাওনাদার তাকে সন্তুষ্ট করে দিবেন কোনো পুরস্কার দিয়ে, এবং এই ব্যক্তিকে মাপ পাইয়ে দিবেন। ইফরাত আপনি এটি থেকে জানতে চেয়েছেন, চোখে সুরমা লাগানো কি সুন্নাত? আর সুরমা লাগানোর পর যদি অজু করি সুরমার কালার থেকে যায়, এতে কি অজু হবে? আপনার শেষ প্রশ্ন উত্তর আগে দিই। সুরমার কালার যদি চোখে থেকে যায় অজু করার পরেও, তাহলে তাতে অজু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর চুরমা লাগানো সুন্নাত, জি সুরমা লাগানো সুন্নাত। সুরমা যেন অরিজিনাল হয়, স্বাস্থ্যসম্মত হয়, ক্ষতির কারণ না হয়, সেদিকটা খেয়াল করা উচিত। তবে সুরমা লাগানো সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সুরমা লাগানোর কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। মোহাম্মদ আব্দুর রহমান আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমাদের, সিজদার সময় জুব্বা টাকনুর নিচে চলে যায় তো কি করব? সিজদার সময় চলে গেলে সেক্ষেত্রে আপনি যাতে না যায় টেনে রুকু সেভাবে সিজদা করবেন। দুঃখিত, আমি রুকুর কথা বলছি। রুকুতে অনেক সময় চলে যায়, তাহলে সেক্ষেত্রে কিছুটা টেনে রাখবেন। সিজদার সময় চলে গেলে সেটি আপনার এক তো এখতিয়ারাধীন নয়, আর সেটি কারণে ইনশাআল্লাহ কোনো গুনাহ হবে না, যেহেতু এটি আমার এখতিয়ারাধীন নয় এবং এটিকে আমরা ধরে রাখতে পারবো না। অনেক ছোট ছোট পোশাকও দেখা যায় সিজদার সময় ঠিকই চলে যায় জড়সড় হয়ে, এটি স্বাভাবিক অবস্থা না। সাধারণ অবস্থায় আমরা চলাচলের সময়, দাঁড়ানোর সময় যেন টাকনুর নিচে পোশাক না থাকে, সেটিই মূলত হাদিসে নিষিদ্ধ।